যে আমি বেশি কথা বলি, আমি এটা বলি না, আমার একটু জলে জলে না। ওরে ভাই, এবার এসব কি মন্তব্য করলেন বরবাদ সিনেমা নিয়ে পরিচালক ইকবাল। তো বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এবং একটু ভিডিওতে আসলাম আমার নিজের মোবাইলে। আমি কয়েকদিন আগে বসলাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাস শুনছিলাম। ইতিহাসগুলো বলতে হয়তো অনেকে আমাকে আমার কথাগুলো মাইন্ড করছে বা কষ্ট পেয়েছে, অনেকে খারাপ বলছে যে আমি বেশি কথা বলি, আমি এটা বলি না, আমার একটু জলে। একটা প্রডিউসার অনেক কষ্টের বিনিময়ে একটা ছবি বানায়, আর সেই ছবিতে যদি তার চালান ফেরত না পায়, প্রফিট যদি না আসে, তাহলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এই যে আমি এখন আমার ওনার ভিডিওটা আমি দেখলাম, 71 চ্যানেল সাক্ষাৎকারটা দিছে, এবং উনি তো যেভাবে বর্ণনা দিছে কত টাকা পায় এভাবে তো ওনার পাওয়ার কথা না। হল মালিক 50-50 দিয়ে দিবে, সিনেপ্লেক্স 50-50 দিয়ে দিবে, তাহলে দেখবেন প্রডিউসাররা টাকার মুখ দেখে। উনি কিন্তু নিঃসন্দেহে একটা ভালো ছবি বানিয়েছে। আমি চাই না এই প্রডিউসারটা হারায় যায়, যেমন আয়নাবাজির প্রডিউসার হারায় গেছে, ডাকা এলাকার প্রডিউসার হারায় গেছে। ভালো ছবি বানিয়েছিল ওগুলো, বরবাদ ছবিটা নিঃসন্দেহে একটা ভালো ছবি বানিয়েছে। আমি দুই একটা সিনের কথা বলছি, এই সিনগুলো আমার কাছে একটু খারাপ লাগছে। আমি কিন্তু ছবিগুলো বদনাম বা কিছু করি, যেগুলো না হলেও হয়তো বা একটু কমায় দিলেও হইতো। আজকে দেখেন আমার কথাটাই আজকে প্রডিউসার, আমি 4-5 দিন আগে বলছি, উনি 4-5 দিন পরে বলছি। আমি ওনার জন্য দোয়া করি যে উনি যেন তার টাকাটা রোগীটা সুন্দরভাবে পায়, চোরের হাত থেকে যদি সেফ পায়, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে। আর এটার একটা সমাধান দরকার। শুনেন, ছবি সবসময় ডিরেক্টরের উপরেই চলে, প্রডিউসারের উপরেই চলে। হয়তো এটা আপনি আমার মাইন্ড করতে হবে, কিন্তু এটাই চরম সত্য কথা। লস করলে প্রডিউসারই করে, কষ্ট পাইলে ডিরেক্টরই পায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, বরবাদ সিনেমা সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন সকল আপডেট ভিডিও সবার আগে দেখতে এবং জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন আপডেটে।